এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। তো আমার ডায়েরির নতুন আর একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। ভেরি গুড মর্নিং সকলকে। তো আজ কিন্তু জামাই ষষ্ঠী, এটা পুরোটাই জামাই ষষ্ঠীর ভ্লগ। জামাই ষষ্ঠীটা আমরা কিভাবে পালন করলাম সেটাই কিন্তু এই ভ্লগটা স্কিপ না করে পুরোটা দেখলে একদম সকাল থেকে রাত পর্যন্ত কী করেছি সেটা কিন্তু এই ভ্লগে আমি শেয়ার করেছি, তোমরা জানতে পারবে। তো সকালবেলা ঘুম থেকে উঠি, একটু তাড়াতাড়ি উঠেছি সেদিন। আর উঠেই কিন্তু মানে দিদিরা আসবে যেহেতু, তাই দিদিদের ঘরটা কিন্তু আমি একটু গুছিয়ে দিচ্ছি। মা নতুন বেড কভার দিল, সেটাকে আমি পেতে দিচ্ছি। আর ওদিকে মা কিন্তু রান্নাবান্না সব রেডি করছে, মশলা কাটাকাটি বাটাবাটি সব কিছু করছে আর সবজি কাটাকাটি করছে। আজ কিন্তু জামাই ষষ্ঠীতে অনেক মেনু হতে চলেছে আমাদের। তোমরা যদি ভ্লগটা দেখো সবটাই জানতে পারবে, কি কি মেনু হলো, কি কি হলো সবটা জানতে পারবে। তো দেখো এদিকে কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে আমার বেড কভারটা প্রায় পাতা কমপ্লিট। আর বেড কভারটা খুবই সুন্দর, বেড কভারটা পাতার পর বেডটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। তো যাই হোক, বেড কভারটা তো পাতা হয়ে গেছে, এবার পিলো কভারগুলো পরিয়ে নিলে আর বালিশগুলো গুছিয়ে ফেললে কিন্তু হয়ে যাবে। আজ কিন্তু অনেক রান্নাবান্না, অনেক কাজ আর সময়ের ভীষণ অভাব। মানে সকাল সকাল উঠতেও কিন্তু অনেকটাই বেলা, মানে মার কাছে, মা অনেক সকালে ঘুম থেকে ওঠে আর আমি তো এখন রাতে ঘুমোতে পারি না, তার জন্য কিন্তু আমার বেলাই হয়ে যায়। আর তাও আমি আজকে এটা আমার কাছে অনেকটা তাড়াতাড়ি। তো মা এসে তাই বলছে, তুই বেড কভারটা পেতে ফ্রেশ হয়ে নে, তারপরে হচ্ছে রান্নাবান্নায় ঢুকবো। আর মাকে আজকে বলেছি অনেক রান্না তো, তুমি একা একা একদম করতে যাবে না, আমি তোমাকে হেল্প করব, তুমি সব কেটে কুটে দেবে, কিছুটা রান্না আমি করব, কিছুটা রান্না তুমি করবে। একা একা এতগুলো রান্না তুমি করতে চেও না। আর যা অসম্ভব পরিমাণে গরম পড়েছে বন্ধুরা, একটু বৃষ্টির তো দেখা নেই। জামাই ষষ্ঠীদের একদম জামাইদের পচিয়ে দেবে। তো দেখো ফাইনালি কিন্তু আমার বেড কভারটা পাতা ডান। আর বেড কভারটার দেখো ফাইনাল লুকটা খুবই ভালো লাগছিলো। তারপরে দেখো বাথরুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে কিন্তু আমি রান্নাঘরে ঢুকে গেলাম। ওদিকে হচ্ছে পাপান কিন্তু আজকে এখনও ঘুমোচ্ছে, বললাম না একটু আগে উঠে গেছি, মাঝখানে গিয়ে আমি একটু ফিডিং করিয়ে দিয়ে এসেছিলাম। তারপরে কিন্তু আবার তোমাদের দাদাভাই ওকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। তো ওরা দুজন ঘুমোচ্ছে, এদিকে মা আর আমি কিন্তু রান্নাঘরে ঢুকে গেছি। মা সব কেটে কুটে মাছ ঠাছ মাংস টাংস সব ধুয়ে ঠুয়ে আমাকে একদম হাতের সামনে রেডি করে দিয়েছে। আমি বলছি আমি কিছুটা করি, আবার পাপান যখন উঠবে তখন তো আমার পাপানকে সামলাতে হবে, তুমি কিছুটা করো। মিলেমিশে, একা কারোর করার দরকার নেই। যদি একটু ঠান্ডা ঠান্ডা থাকতো, বৃষ্টি থাকতো, আমি মাকে অতটা হেল্প করতাম না, তাহলে মা পুরোটা হয়তো করতো। কিন্তু এতগুলো রান্না মার ওপর একা ছেড়ে দিতে খারাপ লাগছিলো। দেখছো তো আমার মা এই সকালবেলায় ঘেমে নিয়ে একদম অস্থির। তো দেখো চিংড়িগুলো আমি ভেজে নিচ্ছি। এখন প্রথমে করব চিংড়ি মালাইকারি, তার আগে মা কিন্তু ভাজাভুজি চাটনি সব করে রেখেছে। আর চিংড়ি মালাইকারিটা আমি করতে চলে এলাম। আর সবার লাস্টে হচ্ছে ভাত করে নেবে, তাহলেই হয়ে যাবে। তো দেখো চিংড়িগুলো আমার প্রায় ভাজাও হয়ে গেছে। আমি সব কটা চিংড়ি কিন্তু একটা পাত্রে তুলে নিলাম। তো দেখো চিংড়িগুলো সব পাত্রে তুলে নিয়েছি। আর দেখো কাণ্ড, আমার পুকু সোনা একা একা এসছে, ওর বাবা মা আসেনি, আমরা তো অবাক। আর এদিকে দেখো আমার চিংড়ি মাছের মালাইকারির ঝোলটা ফুটছিল, তখনই দেখি ওর পাপা মাম্মামও এসে হাজির। মানে ও হচ্ছে আমাদের টোটো স্ট্যান্ডে নেমেই দৌড়ে একদম বাড়িতে ঢুকে গেছে। আর এদিকে দেখো আমি রান্না করতে করতে আবার ঘরে এলাম। দিদি পাপানের জন্য একটা বড় চকলেটস মানে অরিও সিল্কটা এনেছে। আর পাপান সবই ঘুম থেকে উঠেছে, মানে ওরা এসেই পাপানকে তুলেছে, তো পাপান কিন্তু ঘুমাচ্ছিল। আর চকলেটটা দেখো পাপান আমার ঠাম্মাকে দিচ্ছে। আর দিদি এতদিন পর পাপানকে পেয়ে দেখো কত আদর করছে। আমার পুকু সোনাও তো ভাইয়া আছে, দৌড়ে চলে এসে। তারপরে দেখো আমি আবার রান্নাঘরে চলে এলাম। তো মাংস হবে বলে মাংসের আলুগুলো আমি ভেজে নিচ্ছি, মানে মাটন হবে, মাটনের ঝোল। এদিকে চিংড়ি মাছের মালাইকারিটা প্রায় আমার রেডি। আর এই দেখো ওর মাম্মাম আবার মানে দিদি আবার পাপানের জন্য নতুন ড্রেস নিয়ে এসছে। দেখো কাণ্ড, মা নতুন ড্রেস রেখেছে এদিকে, এদিকে হচ্ছে দিদি নিয়ে এসে, মানে ওরই যেন ষষ্ঠী, ওরই বাজার। তো দিদি খুব সুন্দর ড্রেসটা এনেছে, আমার খুব পছন্দ হয়েছে। তারপরে দেখো আমার চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে, ওইদিকে মাটনটা আমি কষাবো বলে রেডি করছি। আর এইখানে দেখো মাছের মাথা দিয়ে কিন্তু ডাল হবে, তার জন্য কিন্তু আমি মাছের মাথাটা ভেজে নিয়ে দেখো কষিয়ে নিলাম। এবার হচ্ছে মা ডালটা সেদ্ধ করে দিয়েছিল, ডালটা
মানে ঢেলে দেবো আর কিছুক্ষণ ফুটিয়ে নিলে লাস্টে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই কিন্তু ডালটা হয়ে যাবে। তো দেখো মাছের মাথা দিয়ে ডাল হলো, তারপরে আমি পাঁপড়গুলো ভেজে নিলাম। দেখো ভিডিও করতে গিয়ে পাঁপড়গুলো পুড়ে গেছে। তারপরে ঘরে এসে রান্না করতে করতে ফাঁকে ঘরে মাকে বললাম স্নান টান করে পুজো দিয়ে নাও। তো মা স্নান করে এসেই দেখো জামাইদের যে মানে ষষ্ঠীর মেন অনুষ্ঠানটা করবে তার জন্য কিন্তু ডালা সাজাচ্ছিল। আর দেখো তোমাদের দাদা ভাই কিন্তু সবার জন্য আইসক্রিম নিয়ে চলে এসছে, আর টক দই নিয়ে এসেছিলো। যা গরম পড়েছে আমাকে বলছে ঘোল বানাও, মানে লস্যি করো আমরা খাবো। তো দেখো আমি যে হোমমেড লস্যি করি সেটা কিন্তু বানিয়ে ফেললাম। এটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের খুব প্রিয়, ও খুব ভালো খায়, তার জন্য দেখো বললো যে লস্যি বানাও খাবো। তো দেখো সবার জন্য ঠান্ডা ঠান্ডা লস্যি তৈরি, আর সবাইকে কিন্তু আমি সার্ভ করে দিচ্ছি। আর সবাই খেয়ে কিন্তু খুব ভালো লেগেছিলো। অ্যাকচুয়ালি গরমকালে দেখবে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে খুব ভালো লাগে। আর এদিকে দেখো মার ডালাও কিন্তু একদম রেডি, আর ওদিকে আমার রান্নাও প্রায় কমপ্লিট। এবার আমি চলে যাব টুক করে স্নান করতে। স্নান করে এসে কিন্তু বসে পড়বো। তো চলো আমি স্নান করে আসছি। তো স্নান করে চলে এসেছি আমি। এসে মা যে ওদের জামাই ষষ্ঠীর বরণটা করছে হলুদ সুতো পরে, মানে যা যা নিয়মকানুন ওটা মা করছে, তাই ওটা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিলাম। ভিডিওটা অনেকটা ছিল বলে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। তো দেখো আমাদের এই নিয়মগুলো আছে, হলুদ ধাগা বাঁধতে হয় হাতে, মা ওদেরকে আশীর্বাদ করে। আর হচ্ছে দেখো তোমাদের এই নিয়মগুলো কাদের মধ্যে রয়েছে অবশ্যই জানিও কিন্তু, কারণ অনেকে জামাইষষ্ঠীর নিয়মটা থাকে না, আমাদের কিন্তু আছে। তো দেখো ওদেরকে আবার প্রদীপের শীষ দিয়ে দিচ্ছে যাতে ওরা সুস্থ থাকে, ভালো থাকে, এরকমই থাকে সারা জীবন, তার জন্য। তো আমার মা অতটা মানে ছবি তুলতে ক্যামেরা আসতে পছন্দ করে না, তাও আমি যেহেতু এখন ভ্লগ করি তার জন্য কিন্তু মা একটু আসে, কারণ নয়তো আমি একটু বকাবকি করি যে কেন কেন করবে না। তো মা বলছে আমাকে তুলিস না। আমি যে না, ও আজকের দিনে তো জামাই আর শাশুড়িকেই দেখায়। তো এদিকে দেখো মা ওদের কিন্তু শার্ট দিয়ে দিল আর পাখারও হাওয়া দিয়ে দিল। আর এরমভাবে না পাখার ওপর যে শার্টের ফলগুলো ওগুলো রেখে কিন্তু হাওয়া দেয়, মানে বাতাস দেয়। এটা হচ্ছে মানে ভালো এই শার্টটা নেওয়াটা। আমাদেরকেও দেবে, আমাকে, দিদিকে, পুকুকে, পাপানকে, মানে বাড়ির সবাইকেই দেয়। তো ওইদিকে দেখো ওপরে পুকু আর পাপান দেখছে, আর মা কিন্তু এক এক করে জামাইদের উপহার দিয়ে দিল। আর আমি উপহারটা এখন আনিনি, এখনও কেনা হয়নি, সেটা আজকেই কিনতে যাব আর আজকেই দেবো। ব্লগটা পুরোটা দেখো, তোমরা আস্তে আস্তে জানতে পারবে। এবার দেখো আমরাও বসে পড়লাম দু বোনে, আর দুজনের ছেলে মেয়েকে নিয়ে, মানে আমার ছেলেকে আর পুকু সোনাকে নিয়ে বসে পড়লাম। মা এবার আমাদেরকেও শার্ট দিয়ে দেবে, আর ডালাটা আমরা সবাই মিলে, মানে অনেকটা খাবার দেয় ওরা জামাইরা কোনো বছর একা কমপ্লিট করে খেতে পারে না, তা আমরাই খাই, মানে আমরা খাই সবাই মিলে শেয়ার করে। তো দেখো বসে পড়লো আর সবাইকে শার্ট দিয়ে দিচ্ছে মা। এই নিয়মগুলো কিন্তু বেশ ভালো লাগে আমার, বেশ বাঙালিয়ানাটা থাকে, মানে খুব মজা হয়। এই একটা বছর কিন্তু অপেক্ষা করি কবে জামাই ষষ্ঠী আসবে, আমরা সব জামাই মেয়েরা একসাথে হব, সারাদিন মানে জমিয়ে খাওয়া দাওয়া হুল্লোড় আনন্দ হবে, সেটার জন্য কিন্তু একটা বছর ওয়েট করতে হয়। আর দেখো মা কিন্তু এবার সব বাইয়ের জন্য গিফট কিনেছে, মানে বাবা মা, ওটা পুকুর জন্য, এটা পাপানের জন্য, আমাদের দু বোনের জন্যও কিন্তু মা নাইটি কিনেছে। তো এটা আমি আর এই ভ্লগে দেখাতে পারিনি, আমাদেরকে আগেই দিয়ে দিয়েছিল, তো ওই ভ্লগে তোমাদেরকে দেখিয়ে দেব। তো দেখো মা ফাইনালি আমাদেরকে সব আশীর্বাদ করে শার্ট দিয়ে চলে গেল। এখানে ঠাম্মাও একটু সবাইকে শার্ট দিয়ে দিচ্ছিল। তারপরে কিন্তু আমরা সবাই মিলে বসে গেলাম, যে মা যে ওদের জামাইদের যে ডালাটা দিয়েছে ওটা সবাই মিলে খাবো বলে। তো দেখো এই খই দইগুলো আমরা মাখছি, আমরা খেয়ে নেব। আজকে সকালে অ্যাকচুয়ালি কেউই ব্রেকফাস্ট করিনি, এই চিড়ে খই দই আরও ফল ঠল বিভিন্ন রকম মা এত কিছু খাবার দেয় যে এগুলো খেয়ে আর সত্যি কথা বলতে দুপুরেও খিদে পায় না, মানে এত পেট ভরে যায়। তাই মাকে বলেছি আজকে কোনো সকালের ব্রেকফাস্ট করবে না, ওই লুচি তরকারি বা ছোলার ডাল ওসব করলে শুধু শুধু দুপুরে যে এতগুলো আইটেম হয়েছে সেগুলো কিন্তু একদম ম্যাছাকার হয়ে যাবে। তো যাই হোক, তো সবাই মিলে এখন খেয়ে নেবো। আর সবার কিন্তু আজকে সকাল সকাল স্নান টান হয়ে গেছে, আর ওদিকে কিন্তু সকাল সকাল একদম রান্নাবান্নাও কমপ্লিট। তো মা দেখো এদিকে চলে এসেছে জামাইদের বরণ করে পুজো দিতে একদম। এখন দেখো ঠাকুরও আমাদের সেবা নিচ্ছে। তারপরে একদম ডিরেক্ট চলে গেলাম দুপুরের লাঞ্চের মেনুতে। তো আজকে কী কী রান্না হলো তোমরা একটু দেখে নাও। দেখো
সাদা ভাত, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর ছিল মাটনের ঝোল, আর ছিল কিন্তু তোমার হচ্ছে দই, মিষ্টি, তারপরে ফল, কোল্ড ড্রিঙ্কস, এই আইটেমই কিন্তু ছিল। তো দেখো, আর সাথে ছিল কিন্তু চাটনির সাথে পাঁপড় ভাজা। তো দেখো, আজকে কিন্তু আমাদের লাঞ্চে এই মেনুটাই ছিল জামাইদের জন্য, এটাই মা প্রিপেয়ার করেছে। আমরা খুব এনজয় করেছি, আর রান্নাগুলো কিন্তু প্রত্যেকটাই ভালো হয়েছিল, সবাই বলেছে। মা আর আমি মিলিয়ে ঝুলেই কিন্তু রান্না করেছি। তো দেখো, দুই জামাই বসে পড়েছে, এবার ওরা খাওয়া স্টার্ট করবে। ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে কিন্তু তারপরে মা, আমি, দিদি মিলে খেয়ে নেবো। বাচ্চাগুলোরও খাওয়া হয়ে গেছে, তোমার ওদিকে পাপানের পুকুর সবার কিন্তু খাওয়া হয়ে গেছে। এবার দুই জামাই খাবে আর আড্ডা দেবে, আমরা বসে বসে ওদের সাথে গল্প করব। ওদের খাওয়া দাওয়া হলে তারপরে কিন্তু আমরা বাদবাকি সবাই খেতে বসবো। ওদের সাথে খেলেও হয়, কিন্তু আজকে স্পেশাল ডেতে মা দুই জামাইকে একসাথে খেতে দেয়। আর এদিকে দেখো, দিদি ওদেরকে মানে বাতাস করছিল। আমরা এখন একটু বেরিয়েছি বিকেলবেলা, খেয়ে দিয়ে তো ঘুম হলো না, শুয়েছিলাম সবাই মিলে। তো এখন বেরোচ্ছি, আমরা এক জায়গায় যাচ্ছি। তো আজকে এখন কোথায় যাচ্ছি, তো ভিডিওটার সঙ্গে থাকো, তাহলে জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি। এখনই আমি জানাচ্ছি না, ভিডিওটা কন্টিনিউ দেখলে তোমরা জানতে পারবে আমি কোথায় যাচ্ছি। তো চলো, বেরিয়েছি আমি, দিদি, তোমাদের দাদা ভাই আর সঞ্জয়দার পাপান মিলে। পুকুকে বাড়িতে রেখে এসেছি, জানোই তো ও মানে তোমার গাড়ি চড়লে ওর একটু ভমিটিংয়ের প্রবলেম হয়, তো তার জন্য ওকে বাইরে মানে বাড়িতে মার কাছে রেখে এসেছি। আমরা সবাই মিলে একটু বেরিয়েছি। তো চলো যাওয়া যাক। একটু দেখাচ্ছি জাস্ট আমি, আমাদের লুকটা দেখো। সঞ্জয়দা গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিলো, আর সামনে কিন্তু তোমাদের দাদা ভাই আর পাপান ছিল। তো দেখো, ফাইনালি আমরা যার জন্য বেরিয়েছিলাম গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তাই গাড়ি থেকে কিন্তু সবাই নেমে পড়েছি, প্রথমে দিদি আর আমি নেমে পড়েছি। আর এসেছি দেখো এই জেম জুয়েলার্স, এটা একটা খুব ফেমাস একটা জুয়েলারি হাউস, যেটা কিন্তু ফেসবুক আর ইউটিউবে খুব ট্রেন্ড, এখন খুব চলছে এই জুয়েলারিটা। তাই আমরাও কিন্তু মানে এই জুয়েলারিতে কি কি আছে আর সত্যি এত অফার নাকি, সব কিন্তু মানে চেক আউট করবো বলে চলে এসেছে, আর কিছু জিনিস কিনবো বলেও চলে এসেছি। তো চলো, সোনার দোকানের ভেতরে ঢুকে জিনিসপত্র কিনে নিই, তারপরে বেরিয়ে দেখা হচ্ছে। তো দেখো, প্রথমেই ঢুকে গেলাম আমরা দু বোন, আর এখান থেকে বলল যে ক্যামেরাটা করো না, যদি এখানে পারমিশন দেয় তবে করো। তো আমি কিছু ক্যামেরা করেছি, ওটার তোমাদের আলাদা একটা ব্লগে শেয়ার করব, এখানের কি কি ছাড় কি কি। আর আমি এত খুশি কেন বলো তো, বাড়ি গিয়েই তোমাদেরকে বলছি আমি এত খুশি কেন। তো দেখো, ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে গেলাম বাইরে, আর দেখো আবার হাইওয়েতে উঠে গেছি, আর খুব শিগগিরই আমরা কিন্তু হালিশহর ঢুকে যাব। তো দেখো, বলতে বলতে এই দেখো আমরা হালিশহরও ঢুকে গেছি। এই দেখো, আমাদের হালিশহর গেট ছাড়িয়ে আমরা কিন্তু আমার ষষ্ঠীর গিফট দেখো পছন্দ সাইজটা দেখো, চয়েস তো তোরা জানিস। দেখো ডিজাইনটা তোমরা একটু ব্যাক ক্যামেরায় দেখো। জামাই ষষ্ঠীর উপহারে মার জন্য কিন্তু এই ভাইরাল পলাগুলো নিয়ে এসেছি। ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কেউ জানাতে ভুলো না। আর এটাই ছিল মার জামাই ষষ্ঠীর গিফট আমাদের তরফ থেকে। আর এদিকে দেখো, মাকে বললাম মা এই পলাটা পরে ফেলো। মার হাতে যে পলাগুলো ছিল সেগুলো খুলিয়ে মাকে মানে পরতে দিলাম। মা বলছে না এখন পরবো না, তুলে তুলে পরবো। আমি বলছি একদম না, এটা সবসময় পরার জন্যই তোমাকে দেওয়া হয়েছে। বাড়িতে যেমন নর্মাল পলা পরো ওরমভাবেই তুমি এটাকে ইউজ করবে, একদম তুলে ফুলে রাখবে না, মাকে বলে দেওয়া হয়েছে। তারপরে দেখো, দুপুরে যে আইসক্রিমগুলো নিয়ে এসেছিলো দেখেইছো। এবার আমরা কিন্তু সবাই মিলে আইসক্রিম খেতে বসে গেলাম। আর পাপান দেখো, ও কিন্তু ফক্কা, ওকে কিন্তু দেওয়া হবে না। আর এদিকে দেখো, দিদিও কিন্তু একটা সেম মার মতো ভাইরাল পলা কিনে ফেলেছিল, মানে ওরও এত পছন্দ হয়েছে যে ও একটা কিনে নিয়েছে। দেখো, ওর ডিজাইনটাও তোমাদেরকে একটু ভালোভাবে ক্লোজলি দেখিয়ে দিই, ওর ডিজাইনটাও খুব সুন্দর কিন্তু। আর মাও কিন্তু মানে দিদিও কিন্তু মাকে একটা অসাধারণ গিফট দিয়েছে, সেটা হচ্ছে একটা খুব ভালো দামি একটা বেড কভার মাকে দিয়েছে।
আর এটা ছিল দিদির পলা। দিদির পলার ডিজাইনটার, মায়ের পলার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। এই ভাইরাল পলার আমি কি কি কিনেছি সেটা আজ এই ভ্লগে আর দেখালাম না, নেক্সট ভ্লগে দেখাবো। আর এদিকে দেখো পাপান, এটা হচ্ছে ও হচ্ছে বড়দের জুতো পরে দেখো হাঁটি হাঁটি পা করছে। বন্ধুরা দেখতেই পেলে যে জুয়েলারি হাউসে গেছিলাম, আর কি কিনেছি সেটা একটু সাসপেন্সই থাক। ওটা তোমাদের দাদা ভাই আমাকে আমার বার্থডে গিফট দিয়েছে, একটা বিবাহবার্ষিকী গিফট দিয়েছে। অ্যাকচুয়ালি বার্থডে গিফটটা হচ্ছে আর আমার একদিন পরেই আমার জন্মদিন, 15ই আমি নিজেই ভুল বলছি, 15ই জুন। তো আমার জন্মদিন, সেদিনই তোমাদের দাদাভাই আমাকে কী গিফট দিল সেদিন অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো নেক্সট ব্লগেই দেখতে পারবে আমার তোমাদের দাদাভাই কী গিফট দিল আমার বার্থডেতে। তো আজকের মতো এখানে গুড নাইট করছি, এখানেই টাটা করছি। জামাই ষষ্ঠী সারাদিন কীভাবে কাটালাম সেটা তো তোমরা এই ব্লগে দেখতেই পেলে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো এখনের মতো টাটা করছি, বিদায় করছি। দেখা হবে ডায়েরির নতুন কোনো পেজে, নেক্সট কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ওয়েট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা। এখন আমরা আবার ও ঘরে যাব, দিদিদের ঘরে, সবাই মিলে একটু আড্ডা দেবো, তারপরে কিন্তু ঘুমোতে আসবো। তো চলো, কাই কিছু শুনতেই পাচ্ছ। তো টাটা, বাই।